আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনসিপির রাজনীতি গোষ্ঠী মারা সারা সহজ হিসাবে যদি বলতে চাই, কারণ এনসিপির সামনের সারির এমন কোনো নেতা নেই যার গায়ে আর কালি লাগলো না। সারজিস আলমের গায়ে তো অনেক আগেই কালি লেগে গেছে। এবার এনসিপির নেতা সারোয়ার তুষার, যিনি সবচেয়ে বেশি মিডিয়ায় যান এবং টক শোতে যিনি সবচেয়ে বেশি অংশগ্রহণ করেন, এনসিপির নেতা সারোয়ার তুষার নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার ফোনালাপ ফাঁস করে দিয়েছে দ্য পলিটিশিয়ান চ্যানেলটি। এটা নাজবুল সাকিব এবং আরও দেখলাম চ্যানেলটি খুব সাবস্ক্রাইবার আছে 333 কে সাবস্ক্রাইবার, এবং আপনার দেখলাম ভিডিওগুলোও খুব ভিউজ হয় এবং অথেন্টিক ভিডিও তারা ছাড়েন। সেখানে এনসিপির সারোয়ার তুষারের যে অবস্থা, সে নারীকে বা মানে যে কুপ্রস্তাব বা খারাপ প্রস্তাব দিয়েছে, সবচেয়ে মিডিয়াতে ডাক পেতেন এলো এই সারোয়ার তুষার এনসিপির। এবং মিডিয়াতে যে তিনি জুলাই সনদ জুলাই মানে সব কিছু নিয়ে তিনি কথা বলতেন এবং বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে তিনি মন্তব্য করতেন। এখন এই ডিবি প্রধান হারুনা রশিদের মতো একেবারে লেজে গবরে করে ফেলল। অর্থাৎ কিছুদিন আগে জানেন আর এক নেতার ওরকম ভিডিও ফাঁস হয়েছিল, এখন এই নেতার। এর পাশে দেখেন আপনার সারজিস আলমের অবস্থা, তার জমিদারি প্রথা সম্পর্কে সবাই জেনে গিয়েছে এবং সে যেখানে যায় সেখানে মারামারি হয়। হাসনাত আবদুল্লাহ, এবারে হান্নান মাসুদের বাড়ি কীভাবে হলো, গাড়ি কীভাবে আসে, কীভাবে বা নিয়োগ বাণিজ্য করে, কীভাবে মব ক্রিয়েট সৃষ্টিকারীদেরকে ছাড়িয়ে নিয়ে আসলো। নাহিদ ইসলামের অবস্থা হালুয়া টাইট, সে আর জনগণের সামনে এক প্রকার হাসেই না, মিডিয়ার সামনে এক প্রকার হাসেই না। এই রিসেন্টলি ঈদের পরে আমি তাকে এখনও কোনো ভালো মিডিয়ায় ভালোভাবে দেখিনি, কোনো বক্তৃতা বা ঈদের শুভেচ্ছা দিতে দেখিনি। এরপরে নুসরাত তাবাসসুম, তারপরে আপনার স্মৃতি, ফারজানা স্মৃতি, তারপরে হাসিব, ওই যে মেট্রোলের আগুন দেওয়া হাসিব, তারপর রিফাত রশিদ, মানে এনসিপির নেতাদের ভেতরে এখন হাতে গোনা কয়েকজন যারা সামনে আসতো, তার মধ্যে আর একজনে নারী কেলেঙ্কারিতে ফেসে গেল এবং অনৈতিক নোংরা প্রস্তাব দেওয়ার ভিডিও বাংলাদেশের মানুষদেরকে ভাইরাল করে বা দ্য পলিটিশিয়ান সহ আরও কিছু বা ইউটিউব চ্যানেল তাদেরকে জানিয়ে দিল। এরপরে এনসিপির আগে ডাকলে তো যাই 50 জন 20 জন 30 জন লোক হইতো, এরপরে ওই যে ড্যাডি সুগার নাকি সুগার ড্যাডি হয়ে গেল। ডক্টর ইউনূসের এখন সুগার ড্যাডি হলো এনসিপি। আর এদের রাজনীতি শেষ, এদের ডাকে আর কেউ যাবে বলে মনে হয় না, কারণ এই পরিবেশ পরিস্থিতি, একটা নেতার নামও নেই যে নেতার নামে হয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস পিএস দুর্নীতির জন্য আটকে গেছে, তার মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের সাথে ইনভলভড আছেন। নাহিদ ইসলামের এপিএস পিএস একই অবস্থা। তারপরে এই যে সব কিছু মিলায় মানে তারা এমনভাবে ফেসে গেছে যে তাদের ডাকে আর তাদের এই রাজনীতির সামনে ক্যারি করা কোনোভাবেই সম্ভব না। হয়তো বা দলটার নামটা রেখে ওই যে অন্য কোনো দলের সাথে ভিপি নূরের মতো অন্য কোনো দলের সাথে লেয়াজু করে জোটবদ্ধ হয়ে যদি কোনো কিছু করতে পারে। সি ননি সি, তোমাদের এই অবস্থা অল্প দিনে, এই বছরখানের মধ্যে অবস্থা। এখন অধিকাংশ এনসিপি নেতাকর্মীদেরকে দেশে দেখা যাচ্ছে না, তারা যে কোথায় গেল, দেশে আসে না, দেশ থেকে পালিয়ে গেছে না বিদেশে চলে গেছে, এটা কিন্তু এখন ভাববার বিষয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।